আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি। মহালয়া। মহিষাসুর নিজে অমর হওয়ার জন্য সে কঠোর তপস্যা শুরু করে ব্রহ্মা দেবতার। सुखदं सुखदं केवलं ज्ञानमूर्तिं गन्धातीतं गगनसदृशं तत्तमस्वादिलक्ष्यं ॐ एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतम्। মহিষাসুরের এই তপস্যা চলে দীর্ঘদিন। কেঁপে ওঠে ত্রিভুবন মহিষাসুরের এই তপস্যার কারণে, এবং এইটা ব্রহ্মা দেবতা দেখে সন্তুষ্ট হন এবং সে শেষমেশ আসতে বাধ্য হন। এ কি, এ কেমন কঠোর তপস্যা শুরু করলো মহিষাসুর? তার তপস্যার তেজে যে ত্রিভুবন রসাতলে যাবে। আমার উদ্দেশ্যে এমন তপস্যা আগে তো কেউ কখনো করেনি। ওকে যে এখনই নিবৃত্ত করা প্রয়োজন। ব্রহ্মা দেবতা আসে। মহিষাসুর ব্রহ্মা দেবতার কাছে অমরত্ব লাভ করতে চায়, কিন্তু ব্রহ্মা দেবতা সেই অমরত্ব তাকে বরদান করে না। কিন্তু মহিষাসুর এমন বর পায় যে সে কোনো দেবতার কাছে মৃত্যুবরণ করবে না। বরদান করুন, স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনের কোনো শক্তি যেন আমাকে বধ করতে না পারে। আমি অমরত্ব চাই, অমরত্ব। অমরত্বের বর, এ যে অসম্ভব অসুররাজ। অসম্ভব? কেন অসম্ভব ব্রহ্মাদেব? এই জগতে জন্ম নিলে মৃত্যু নিশ্চিত।
এটাই তো জগতের নিয়ম। আমি কোনো নিয়ম মানি না। তুমি তো নিয়ম মেনে শক্তির উপাসনা করেছ, আমাকে স্মরণ করেছ, আমি তুষ্ট হয়েছি। আর তাই আমি তোমাকে বরদান করব। এটাও যে নিয়ম। কি সেই বর? তুমি যে বাসনায় আমার তপস্যা করেছ, আমি তোমাকে বর দিচ্ছি। দেবলোকের কোন দেবতার পক্ষে তোমাকে বধ করা সম্ভব হবে না। সমস্ত দেবতার উপর সে আক্রমণ করে বসে। কোনো দেবতাই তাকে বধ করতে পারছে না। এরকমই আক্রমণ চালায় মহিষাসুর স্বর্গলোকে। আক্রমণ করো স্বর্গলোক, আক্রমণ! অসুর সেনার আক্রমণে পুরো স্বর্গলোক তছনছ হয়ে যায়। দেবতারা প্রচুর সংকটের মধ্যে পড়ে। অসুর সেনার বিরুদ্ধে কোনো দেবতাই রুখে দাঁড়াতে পারছে না এবং দেবতাদেরকে পালিয়ে যেতে হচ্ছে। দেবরাজ, সর্বনাশ হয়েছে। অসুরের দল স্বর্গ আক্রমণ করেছে, তছনছ করে দিচ্ছে আমাদের অসুরকে কোনো মতেই হারানো যাচ্ছে না এবং অসুরের অট্টহাসিতে কেঁপে ওঠে পুরো ত্রিভুবন। এরপর ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর মিলে সৃষ্টি করে আদি শক্তি এবং এই আদি শক্তি থেকে সৃষ্টি হয় আমাদের দেবী দুর্গা। তিনি দুর্গতি নাশিনী, তিনি দেবী দুর্গা। তার মুখে মহাদেবের তেজ, চোখ অগ্নিস্বরূপ, বায়ুর শক্তিতে তৈরি হলো কান, কুবেরের শক্তিতে নাক, তার বাহুতে বিষ্ণুর শক্তি। সমুদ্রদেব তাকে পরিয়ে দিলেন অঙ্গবস্ত্র, বিষ্ণু দিলেন তার সুদর্শন চক্র, মহাদেব দিলেন তার ত্রিশূল, ইন্দ্রদেব দিলেন তার বজ্র, বরুণ দেব দিলেন তার শঙ্খ, অগ্নিদেব দিলেন তার শতাগ্নি অস্ত্র, সূর্য তার জ্যোতি, ব্রহ্মাদেব দিলেন কমণ্ডলু, বিশ্বকর্মা দিলেন তার কুঠার, বৎস দিলেন তলোয়ার, মরুত দিলেন তার ঢাল। সব শেষে হিমবন দেবীকে উৎসর্গ করলেন সিংহ। পরিপূর্ণ রূপ পেলেন দেবী দুর্গা। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্मै 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 নমো নমঃ। ওই মহিষাসুরের পতন অবশ্যম্ভাবী। আমি বধ করব ওই মহিষাসুর। আমি ভগবতী মহালক্ষ্মী, আমি অম্বিকা দেবী দুর্গা। আমি এই বিশ্ব সংসার সৃষ্টি করেছি। আমি চণ্ডিকা। অসুররাজ, আমি এসেছি তোমাকে ধ্বংস করতে।
মহিষাসুর, আমি তোমাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছি। এরপর শুরু হয় দেবী দুর্গার সঙ্গে মহিষাসুরের প্রবল যুদ্ধ। হে নির্বোধ মহিষাসুর, স্বয়ং অগ্নির শক্তিতে সৃষ্ট আমি আমার রক্ষক। सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्त्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्त्वै नमस्त्वै नमस्त्वै। এভাবে মা মহামায়া যুগে যুগে রক্ষা করে চলেছেন এই সৃষ্টিতে। দুর্গদিনাশিনী, তিনি দেবী দুর্গা, তিনি উমা, তিনি মহিষাসুর মর্দিনী। সমস্ত অসুরের মৃত্যু মহিষাসুর মর্দিনীর হাতে। জয় মা দুর্গা।